ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। নর্মালি তো আপনাদের সাথে সকাল থেকে ব্লগ শুরু করি, সকালে ঘুম থেকে উঠে যা যা করি সেগুলোই শেয়ার করি। আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। আজকে দুপুরে ঘরে রান্নাবান্নার কোনো আয়োজন ছিল না। অফিসে যেহেতু একটা অনুষ্ঠান ছিল, সেজন্য অফিস থেকে খাবার আমাদের জন্য ঘরে পাঠিয়ে দিয়েছে। তো খাবারের মধ্যে ছিল আলু ভর্তা, তারপরে হচ্ছে ডাল, আর এত তেল আর ঝাল দিয়েছে সব কিছু আমি কিন্তু সেভাবে খেতে পারিনি, বাচ্চারাও সেভাবে খেতে পারেনি। এখানে ছিল দেশি মুরগির মাংস আর ছিল গরুর মাংস। তো বাসায় রান্না করা খাবার আসলেই অনেক টেস্টি হয়। আমি তো কম মশলায় খাবার রান্না করি, আর যেহেতু বাবুর্চিকে দিয়ে রান্না করিয়েছে অফিসের জন্য, তো একদিন একটু তেল মশলা ঝাল জাতীয় খাবার খেতে হয়েছে। আমাদের ঘরের জন্য পরিমাণে একটু বেশিই দিয়েছে, তো সবগুলো কিন্তু আমরা খেতে পারিনি, আরও মানুষকে দাওয়াত করে তারপরে খাইয়েছি। শুধু শুধু খাবারগুলো নষ্ট করে তো লাভ নেই, তো সবাই মিলেমিশে আর কি খেয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আধিহা দুপুরে ঘুমায়নি। অনেক দিন হয় আধিহা দুপুরে ঘুমায়, আবার অনেক দিন ঘুমায় না। যেদিন ঘুমায় সেদিন শুয়ে থাকতে পারি, আর যেদিন ঘুমায় না সেদিন টুকটাক সংসারের কাজকর্মগুলোই করে নেই। অনেক আপুদেরই প্রশ্ন থাকে বিকালের সময়টা আমি কিভাবে কাটাই বাচ্চাদেরকে নিয়ে। এই যে আজকের ব্লগে বিকালের সময়টুকুই শেয়ার করছি। কাজের কি আর সকাল বিকাল আছে? কাজের কোনো শেষ নাই, একের পর এক কাজ করতেই হয়। এই যে আমার এতগুলো গাছ বারান্দায়, ঘরে, সিঁড়িতে, এগুলোর তো যত্ন করতে হয়, না হলে তো এগুলোও ভালোভাবে গ্রো হবে না। ঈদের সময় আমার বোনের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে হলুদ নিয়ে এসেছিলাম। তো ছোট একটা টবে হলুদ লাগিয়েছি, দেখি গাছটার হয় কিনা। বারান্দায় নাই আমার এক চিলতে জায়গা, তবুও শখের আমার শেষ নেই। প্রত্যেকটা জায়গায় আমার গাছ রাখতেই হবে। গাছ যে কি পরিমাণ ভালোবাসি আমি, সেটা তো নিশ্চয়ই আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারেন। সবগুলো গাছকে পানি খাইয়ে তারপরে চলে আসলাম ড্রয়িং রুমে একটু গুছিয়ে নেওয়ার জন্য। আনহার টিচার এসেছিল, ড্রয়িং রুমেই পড়েছে, তো ভাবলাম এই রুমটাকেও একটু ক্লিন করে নেই। সিলেটে কিন্তু প্রচুর পরিমাণে গরম শুরু হয়েছে। আপনাদের ওখানে কি অবস্থা কমেন্ট করে জানাবেন আমাকে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্ট করে জানাবেন, আমারও জানতে পারলে খুব ভালো লাগবে। ইদানিং দেখতে পাচ্ছি আমার ভিডিওতে কমেন্ট অনেক কম করছেন আপুরা, কেন সেটা তো আমি বুঝতে পারছি না। যখন ভিডিও দেইনি এতদিন, তখন তো আপুরা পাগল করে দিয়েছেন কমেন্টের মাধ্যমে, ইনবক্সে, আপু কেন ভিডিও দিচ্ছেন না, এত দেরি কেন করছেন, আপনার ভিডিও খুব ভালো লাগে। এখন যেহেতু রেগুলার হয়েছি, একদিন পরে পরে ভিডিও দিচ্ছি, তো এখন আপনারা কেন কমেন্ট করছেন না সেটাও কিন্তু জানাবেন আপুরা। আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে, মনে হয় যে কাজটা যে করেছি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং আমাকে লিখেছেন, সেটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওনা। আপনাদের মাঝে যদি আমি বারবার ফিরে আসতে পারি এত সুন্দর সুন্দর কাজ নিয়ে, তাহলে আপনারা কেন কমেন্ট করে আমার সাথে থাকতে পারবেন না, সেটার উত্তর কিন্তু চাই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ড্রয়িং রুমটাও পুরোটা গুছিয়ে নিয়েছি। গত বছরের গরমে আমি আমার বাসার জন্য আইপিএস নিয়েছিলাম। যেহেতু ভিডিও করা হয়নি এতদিন, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আইপিএস কিনেছি, আইপিএস এর জন্য একটা সুন্দর ঘর বানিয়েছি, আর সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চাদের কষ্ট দেখে বাচ্চার বাবা একেবারেই বসে থাকতে পারেনি, আইপিএসটা নিয়েই নিয়েছিল। তারপরে সবাই বলছিল একটা আরএফএল এর বা প্লাস্টিকের একটা আইপিএস এর স্ট্যান্ড মতো বানিয়ে নিতে, যেন রাখতে পারি। তো আমি কিন্তু কোনোভাবেই ওইগুলা জিনিস আমার পছন্দ না, তো এই জন্য কাঠেরই একটা বানিয়ে নিয়েছি।
এই যে পাওয়ার প্যাকের যে তাকটা আছে সেটা কিন্তু টোটালি আলাদা করা যায়, এই সিস্টেমে বানিয়েছি যেন আলাদা করে খুব সহজেই এখান থেকে ওখানে যদি নেওয়ার প্রয়োজন পড়ে বাসা বদলানোর সময় তখন নিতে পারবো। পাওয়ার প্যাকটা নেওয়া হয়েছে রহিম আফরোজের, আর যে পাওয়ার ব্যাটারিটা থাকে সেটা নেওয়া হয়েছে হ্যামকোর। তো দুইটাই নাকি ভালো এবং 1 বছর ধরে সার্ভিস দিচ্ছে। কাঠের তৈরি আইপিএসের এই বক্সটা খুব বুদ্ধি করে আমরা বানিয়ে নিয়েছি, যেহেতু এটা বৈদ্যুতিক একটা জিনিস। এখানে সবসময় আলো বাতাস চলাচলের একটা ব্যাপার আছে, একদম বন্ধ অবস্থায় রাখা যাবে না। সেজন্য এই বক্সটার 2 পাশ দিয়েই আমি এরকম ফাঁকা করে রেখেছি, এতে করে আলো বাতাস চলাচল করতে পারে। যেহেতু এটা 1 বছর আগে বানিয়েছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তার মধ্যে বেশ কয়েকদিন আমি এটাকে ক্লিনও করে দিয়েছি। এভাবে একটা শুকনো ন্যাকড়া দিয়ে এভাবে মুছে দিই, তাহলে উপরে যে ধুলাবালিগুলো হয় সেগুলো পরিষ্কার হয়ে যায়। আর আমি কাঠের ফার্নিচারগুলো সবগুলো এভাবেই পরিষ্কার করি, তো ভাবলাম এটা পরিষ্কারও হয়ে যাক আর আপনাদের সাথে দেখিয়েও দেই। সামনের অংশটাতে আমি পুরোটাই দরজা রেখেছি যেন ব্যাটারিতে পানি দিতে কোনো সমস্যা না হয়। পুরো দরজাটা খুলে দেওয়া যায়, তখন ব্যাটারিতে পানিও দেওয়া যায়। পিছনের অংশেও যেহেতু ইলেকট্রিক লাইনগুলো আছে সেজন্য আমি পুরোপুরি ফাঁকা রেখেছি এবং আলো বাতাস চলাচলের জন্য পুরোপুরি ফাঁকা রাখা হয়েছে। এটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল, আমাদের ঘরে একটা আইপিএস থাকবে, সেই আইপিএস দিয়ে বিদ্যুৎ না থাকলে আমরা লাইট জ্বালাতে পারবো, ফ্যান চালাতে পারবো। আইপিএসটা নিয়ে আসার পরে সমস্যায় পড়েছিলাম এটাকে কোথায় রাখি, কিভাবে রাখি, সেই জন্য। কারণ বাসায় ছোট বাচ্চা আছে, যেখানে সেখানে রেখে দেওয়া যায় না যেহেতু ইলেকট্রিক জিনিস। তো এটাকে সেফ মতো রাখার জন্য এই প্ল্যানটা করে আমরা এই কাঠের সেলফটাও বানিয়ে নিয়েছি। অনেকের বাসায় দেখেছি আইপিএস রাখতে খুবই সমস্যা হয়, বাচ্চাদের থেকে দূরে রাখতে হয়, কোনো একটা ঘরের কর্নারে রাখতে হয়। তো আমার বুদ্ধিটা কিন্তু খারাপ না, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর 1 বছর ধরে এভাবেই আছে। তারপরে উপরের অংশটাতে আমি একটা ক্লথ বিছিয়ে একটা গাছ রেখে দিলাম। আমার ডেকোরেশন মানে গাছ তো থাকবেই, গাছ যেহেতু আমার খুবই পছন্দ, সবুজ ভালো লাগে। আমাদের এই আইপিএসটা দিয়ে 8টা লাইট, 5টা ফ্যান আর হচ্ছে টিভিও চলে আর ওয়াইফাইও চলে। তো সবগুলো লাইট ফ্যান তো একত্রে লাগে না, আমরা যখন যে ঘরে থাকি তখন সেগুলো চলে। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এটাই হচ্ছে সুখ, যখন বিদ্যুৎ থাকবে না তখনও লাইট জ্বলবে, ফ্যান চলবে, এর থেকে বড় সুখ আর কি হতে পারে। যাই হোক, সবগুলো কাজ করতে করতে সন্ধ্যাই হয়ে গেল, বাচ্চারাও কিছু খেতে চাচ্ছে। তো সেজন্য বাচ্চাদেরকে নাস্তা দিব ভেবে রান্নাঘরে আসলাম। তো প্রথমে বাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর বাটিগুলো ধুতে ধুতেই একজন আপুর কমেন্টের কথা মনে পড়ছিল। কয়েকদিন আগের একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন, আমি ওই ভিডিওটাতে মেবি একটা প্লাস্টিকের প্লেটে ডিম রেখেছিলাম, তো সেজন্য সেটা দেখে আপু কমেন্টটা করেছিলেন যে প্লাস্টিকের বাটিতে বা প্লেটে যেন কোনো রকম গরম খাবার না রাখি, তাহলে ওই প্লাস্টিকটাও গরম খাবারের সাথে সাথে পেটে চলে যায়। তো আমি দেখেছি কমেন্টটা এবং আমি সেটা জানিও, তো ভাবলাম যে ভিডিওতেই বলে দিই। আমি কিন্তু প্লাস্টিকের বাসনকোসন আমার বাসায় খুব একটা নেই, 2-1টা আছে, তো টুকটাক সেগুলো ব্যবহার করি, না হলে কিন্তু স্টিলের বা কাচের ওই জিনিসগুলোই আমি ব্যবহার করি। আপু ভিডিওটা দেখেছেন কিনা কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের জন্য একটু চকোস রেডি করে নিচ্ছিলাম, আর এটা আমার বাচ্চাদের খুবই পছন্দের খাবার, কিন্তু প্রতিদিন দেওয়া হয় না যেহেতু চকলেট জাতীয় একটা খাবার। তো যখন দেখি যে তারা খুব একটা অন্য কিছু খেতে চাচ্ছে না তখনই এটা বের করি। তো 2 মেয়ের জন্য 2টা বাটিতে বেড়ে নিয়েছি, এখন তাদেরকে দিব খাওয়ার জন্য। এই ছিল আমার আজকের বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ছোট্ট ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।